শুরু হলো এমএলএ কাপ 2025-এর কোয়ার্টার সেমি চতুর্থ খেলা। এপারে রয়েছে পেনশন আড্ডা মন্দির তোলা আর এপারে রয়েছে মৃত্যুঞ্জয়নগর গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। এটা গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগরের টিম। আজিজে রয়েছে এপারে দেখতে পাচ্ছ, আর এপারে রয়েছে পেনশন আড্ডা মন্দির তোলা কোয়ার্টার সেমি চতুর্থ খেলা। আর মাঠে দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে। মাঠে দর্শক দেখুন, প্রচুর দর্শক রয়েছে মাঠে। লাইভটা দেখছো, বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। দর্শক দেখতে হচ্ছে মাঠে, দর্শক দেখুন মাঠে কত দর্শক। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। শুরু হয়ে গেল কোয়ার্টার সেমি চতুর্থ খেলা। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। তিনটি দল সেমিফাইনালে চলে গেছে। এই দুটি দলের মধ্যে যে জিতবে সে সেমিফাইনালে যাবে। আক্রমণে পেনশন আড্ডা মন্দির তোলা। আবার পেনশন আড্ডা মন্দির তোলা। 43 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 45 জন লাইভটা একটু বেশি বেশি শেয়ার করো সবাই। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। ভালো শট ছিল, গোলরক্ষক ভালো বাঁচিয়ে দিয়েছে। আর সেপারে কিন্তু দলের ক্যাপ্টেন আব্দুল সামিদ শাহ, মনোরঞ্জন বাবু তারা রয়েছেন মাঠের বাইরে। আবার আজিজে যাচ্ছে, আজিজে কিন্তু ভালো গোল করে। 54 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তেষট্টি জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই সোনু কালকে ভালো খেলেছিল, ভালো ক্রস। 68 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। লাইভটা কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করুন। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, চতুর্থ খেলা আজকে, মানে কোয়ার্টার সেমি চতুর্থ খেলা, আজকের দিনে দ্বিতীয় খেলা। কোনো দল গোল করতে পারেনি। সবুজ কালার জার্সি পরে খেলছে পেনশন আড্ডা মন্দির তোলা এবং সাদা আকাশি কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। গোল হয়নি এখনো। যারা লাইভটা দেখছো একটু শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। 70 জন লাইভ দেখছেন। এটা কোন জায়গায়? দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকে খেলা হচ্ছে। সাগরের এমএলএ কাপ 2025 হরিণবাড়ির পোস্ট কমপ্লেক্স ময়দানে।
যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফিসহ নগদ 2.5 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা। আজিজের উদ্দেশ্যে বল, অনেকটা আয় হয়ে গেল। 82 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আজিজে আক্রমণে যাচ্ছে পেনশন আড্ডা। আফ্রিকান ফুটবলার আজিজে রয়েছে, দেখতে পাচ্ছেন। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে। আব্দুল ফিকিকে কলকাতায় আছে আব্দুল, স্কোর 0-0। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলমগীরদার, আলমগীরদার লাইভটা শেয়ার করো। ভালো ডিফেন্স, আবার আক্রমণে পেনশন আড্ডা। আবার আক্রমণে আছে পেনশন আড্ডা, পেনশন আড্ডা। কোথায় বলে দিন। আবার আজিজে, আজিজেকে ছাড়লে কিন্তু হবে না। আজিজে খুব চালাক চতুরী প্লেয়ার। আটানব্বই জন লাইভ দেখছেন, যারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। ওখানে বাবুদের সাথে লড়াই করছে আলী আবার পেনশন আড্ডা আক্রমণে যাচ্ছে। 1-0 গোলে এগিয়ে গেল পেনশন আড্ডা। 1-0 গোলে এগিয়ে গেল পেনশন আড্ডা। 1-0 গোলে 1-0 গোলে এগিয়ে গেল পেনশন আড্ডা। ফাইনাল খেলা রাতে হবে লাইভ। 101 জন লাইভ দেখছেন। পেনশন আড্ডা 1-0 গোলে এগিয়ে গেল।
এটা হলো বিপজ্জনক। টেকনিক্যাল জোন এর পাশাপাশি খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হতে পারে এই টেকনিক্যাল জোনটা এবং ভয় নেই কোথাও। লড়াই শেষে দীপম্বরের সঙ্গে নতুন প্লেয়ারে বল চলে গেল সরাসরি পাঁচশো যোগ করে পাঠিয়ে পায় আবার করবার জন্য প্রস্তুত ওখানে সামাল বল কিন্তু সঙ্গে সঙ্গে প্লেয়ারে আবার আক্রমণে এবং সেটা ছিল আমাদের ফ্যান্স অ্যান্ড আড্ডা 1-0 গোলে এগিয়ে গেল খেলা শুরুতে। ভালো গোল করেছে স্বদেশি প্লেয়ার। সেখানে 108 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। এই তো গণপতি সংঘ খেলছে সাদা কালারের জার্সি পরে, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে আর 1-0 গোলে এগিয়ে রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। 119 জন লাইভ দেখছেন, 119 জন। লাইভের পালসটা বাড়বে আরো দাদা একটু 123 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। দেখতে পাচ্ছি খেলা কিন্তু 5 মিনিট পরিস্থিতি করা সময় নষ্ট হচ্ছে। একটা সময় 1991 মেয়েদের বিশ্বকাপ হয়, সেই ম্যাচ দেখার পরে সবার ছেলে বলেছিলেন একটা কথা যে 90 মিনিটের ম্যাচে ছেলেদের খেলায় ছেলেদের খেলা হয় 60 মিনিট আর মেয়েদের খেলায় 90 মিনিটে খেলা হয় 80 মিনিট। সময় নষ্ট করে কম, অনেক শৃঙ্খলা বদ্ধভাবে মেয়েরা ফুটবলটা খেলে। সবার মেয়েদের কথা বলেছিলেন একটা ইন্টারভিউ। তারপর থেকেই শুরু হয় মেয়েদের বিশ্বকাপের জনপ্রিয়তা এবং আজকের সময় দাঁড়িয়ে আপনারা জানেন ফুটবল লিগ কার্ড দেখে দিল একটা কার্ড স্পোর্টিং ক্লাব তারা তার আগে বলছেন ইসলাম আবার আজিজে কাকে বল বলে বাবু হয়েছে বল বলে চুকে গিয়েছে 124 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার একটা সুযোগ ছিল ফ্রেন্ডস অ্যান্ড আড্ডার। আবার আক্রমণে যাচ্ছে গণপতি সংঘ, তারা 1-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। আর সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার আজিজে ছুটছে দেখতে পাচ্ছ, সেই গোল মেশিন আজিজে। আবার ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা আক্রমণে যাচ্ছে, আবার আক্রমণে যাচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা। দেখা যাক দ্বিতীয় গোলটা কি আসবে, এটা সময় বলবে। না, অনেকটা এ হয়ে গেছে। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে গণপতি সংঘ। আবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে কিন্তু গণপতি সংঘ। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। এরপরে মেগা সেমিফাইনাল ম্যাচ হবে, এরপরে মেগা সেমিফাইনাল ম্যাচ। এরপরে মেগা সেমিফাইনাল ম্যাচ।
প্রথম সেমিফাইনাল ম্যাচ। গোলাপি কম্বিনেশন জার্সি পরে দল ফেলছেন আড্ডা মন্দির উপর দিকে স্কাই সাদা কম্বিনেশন জার্সি পরে এসে দল যারা গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর যারা জয়লাভ করবে সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনাল ম্যাচে। এক গোলের ব্যবধান এগিয়ে রয়েছে কিন্তু ফেলছেন আড্ডা গ্রিন জার্সি পরে ছিল কিন্তু আবারও কিন্তু এবং অবশ্যই ডিরেক্টলি কি এটা কিন্তু আড্ডা আর ষোলো ইতিমধ্যে মন্ডল বিল্ডার্সের পক্ষ থেকে পাচ্ছে 500 টাকা পর্যন্ত ষোলো কারণ মন্ডল বিল্ডার্স আগে ঘোষণা করেছিল তারা গোল করলে খেলার গোল করবে। প্রথম সেমিফাইনাল হবে ক এবং গ, মানে 4টা গোল করতে পারে 2000 টাকা পেয়ে শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ভার্সাস শ্যামাগুড়ি নবারুণ সংঘ। শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ভার্সাস শ্যামাগুড়ি নবারুণ সংঘ। প্রথম সেমিফাইনাল খেলা হবে। কভারে রেখে ছেড়ে দিচ্ছে আড্ডা। আর এটার সঙ্গে যে খেলবে দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে এবং এটি কল্পতরু কোয়ার্টার ফাইনালে তাই জন্য বলবো খানসাবাদ ভার্সাস এই দুটি দলের মধ্যে যে জিতবে তারা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে। সেমিফাইনাল দুটি দলের উদ্দেশ্যে আপনারা টিম রেডি রাখবেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী খেলা প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে কোনো অবস্থাতে মিস করা যাবে না। শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ভার্সাস শ্যামাগুড়ি নবারুণ সংঘ। প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খানসাবাদ কল্পতরু সংঘ ভার্সাস এই দুটি দলের মধ্যে যে জিতবে। গণপতি সংঘ এক গোলে পিছিয়ে রয়েছে। দাদা গণপতি দীপদা গণপতি সংঘ এক গোলে পিছিয়ে রয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা 1-0 গোলে এগিয়ে রয়েছে। সেই সোনু রয়েছে খেলছে, ভালো গোল করেছে আজকে মাঠে, ভালো অ্যাটাকে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা যাচ্ছে। আবার আজিজে ছুটছে দেখতে পাচ্ছ, আজিজে ভালো খেলছে। অফসাইড। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকে হরিণবাড়ির স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এমএলএ কাপ 2025 আজকের অন্তিম দিন। কোয়ার্টার সেমি চতুর্থ খেলা চলছে। আবার আজিজে অফসাইড হয়ে গেছে। আজিজে অফসাইডে রয়েছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। 121 জন লাইভ দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো একেবারে বরাবর কথা মনে পড়লে দেখে তো বলবো আমার একটা কথা মনে পড়ে। পৃথিবীর সাথে ফুটবলের সম্পর্ক এটা ফুটবলের সোনু। সেন্ট্রাল লাইনের উপর দিয়ে পৃথিবীর বিশ্ব করে থাকে। পৃথিবীর বিশ্ব করে গেছে ওই স্টেডিয়ামের সেন্ট্রাল লাইনের উপর দিয়ে। ফুটবলের সাথে পৃথিবীর সম্পর্ক, মানুষের সম্পর্ক, জীবনের সম্পর্ক। দেখুন জীবনে যেমন ওঠানামা আছে, ফুটবলেও যেমন ওঠানামা আছে। একবারে দিকে এগোচ্ছে, একবারে দিকে এগোচ্ছে। এই যে এগুলো এই কারণে সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল। 1-0 গোলে এগিয়ে রয়েছে। সবুজ কালারের জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সাদা এবং হালকা আকাশে কালারের জার্সি পরে খেলছে মৃত্যুঞ্জয় নগর গণপতি সংঘ।
তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা কিন্তু থ্রো করছে। ফ্রেড ফ্রেড কিন্তু ভালো খেলছে আজকে। ফ্রেড এই মাঠে কিন্তু ফ্রেড ভালো খেলছে, যে জিতবে সেমিফাইনালে ভালো খেলছে, নামটা মনে নেই। আজিজে ভালো প্লেয়ার। রক্ষা করলো কোটার দিকের বদলে দেখা যাক। অসংখ্য ধন্যবাদ মনের মাঝে তুমি। নেটওয়ার্ক প্রবলেম জন্য লাইভটা কেটে যায়, এই জন্য ক্ষমা প্রার্থী। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো সবাই। মনের মাঝে তুমি তুমি যে লিখেছো, থ্যাংক ইউ ভাই। লাইভটা শেয়ার করো। এবং ড্রাইভারের কিন্তু একটা নাটকীয় পালা পরিবর্তন আমরা দেখি। ড্রাইভারের সম্পর্কে পরে বলবো যদি প্রয়োজন হয়। ড্রাইভারের বিষয়টি আসলে কি এবং কি আছে। কর্নার দেখা যাক, এই কর্নার থেকে সমতা ফেরাতে সমর্থ হয় কিনা দল। বাহ, ভারী সুন্দর সেন্টার ছিল। আবার কাউন্টার অ্যাটাকে ফেন্সন আড্ডা। ডানদিক থেকে মামু ফেন্সন আড্ডা কোথায় রাখলো এভাবে বল প্রতিপক্ষের খেলোয়াড় বল পেয়েছে। মাথার থেকে ডান প্রান্তে দৃশ্যমান করেছে ফ্রেড। আলী আজিজেকে বল দিয়েছে, কোথায় মারলো আজিজে। কোথায় মারলো আজিজে। 1-0 খেলার ফলাফল। অভিজিৎ ফেন্সন আড্ডা খেলা শুরুতে গোল করেছে, সোনু ভালো গোল করেছে, আর 1-0 হলে পিছিয়ে রয়েছে। সাদা কালার জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। ফ্রেডকে ফাউল করা হয়েছে। আজিজে খেলছে, আজিজে গোল মিস করেছে আজকে। এই তো 10 নম্বর পরে খেলছে গণপতি। আজিজে খেলছে। এই আজিজে মৌসুমীর বাঘ দেখার মাঠ কাঁপিয়ে বেরিয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, সর্বোচ্চ গোলদাতা, 3টে প্রাইজ এই আজিজে নিয়েছিল। সেই আজিজে আজকের এই মাঠে খেলছে। গোল 1-0 গোলে এগিয়ে রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। সবুজ কালার জার্সি পরে খেলছে আর সাদা কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ। হায়দ্রাবাদ তিনি দেবেন 1000 টাকা, 1000 টাকা। 1000 rupees special announcement from LG Construction. সেমিফাইনালে যারা গোল করবে প্রত্যেকটা গোলে 1000 টাকা করে। দাতা হচ্ছে লালমোহনগিরি এলজি কনস্ট্রাকশন। লালমোহনগিরি মানে RRH লক্ষ্মীনারায়ণের মালিক লালমোহনগিরি কিন্তু 1000 টাকা করে দেবে। সেমিফাইনালে যারা গোল করবে প্রত্যেকটা গোলে 1000 টাকা করে। এলজি কনস্ট্রাকশন লালমোহনগিরি, যাকে লালুদা নামে আমরা চিনি, RRH লক্ষ্মীনারায়ণের মালিক, তিনি কিন্তু 1000 টাকা করে দেবে যারা গোল করবে সেমিফাইনালে পরের ম্যাচে।
ফ্রেড একেবারে প্রেসার থাকবে ভেতর থেকে দেখুন কিভাবে ভালো বল বাড়াচ্ছে ফ্রেড। দেখা যাক দীপঙ্কর সেখান থেকে আব্দুল মারামারি করে ভালো খেলে নম্বর আছে মারামারি নেই সে মার তাই ওখানে আউট করে ফেলেছে হ্যান্ড হয়েছে কিন্তু তাকে মৌখিকভাবে তাই তো নাকি সে মারামারি করতো সে মারামারি লাগলো কেউ না রোজগার করতে করো ফুটবল কিন্তু খেলো কিন্তু নিয়মটা ঠিক মাথায় রেখে আর মাছটা কিন্তু প্রচুর দর্শক ফুটবলটাকে পরিচিত করুন আপনারা ফুটবল একই নিয়মে চলে আব্দুল শুনতে পাচ্ছেন না প্রস্তুত শটে গেছে আব্দুল 5 নম্বর 40 পরিচর্যা সেখান থেকে গোল করে সমতাকে ফেরাতে পারবে গণপতি কমিটি যায় না সুযোগ কিন্তু আসলে একবার আগে দিয়েছে আব্দুল বল মারিয়েছে ওখানে আর দর্শক দেখুন মাঠে মাঠে দর্শক দেখুন হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দান কানায় কানায় পরিপূর্ণ দর্শক যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। দাদা বিকাশ দা আমি ভালো আছি, তুমি কেমন আছো? লাইভটা শেয়ার করো। কেমন লাগছে খেলা অবশ্যই জানিও। ভালো ক্লিয়ারেন্স করেছে, কারণ জানে যে আজি যে না প্যানিস আসেনি। ভালো পাস এক শূন্য গোলে এগিয়ে রয়েছে সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস আর নাড্ডা মন্দিরতলা, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে সাদা কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। হ্যাঁ নাসিরদা আছে ধারাভাষ্যকারে। ঠান্ডা মাথার দিকে আলি গোল হয়নি, গোল লক্ষ্য বাঁচিয়ে দিয়েছে। শামীমকে বিট করলো। বারবার আসবে তা কিন্তু নয়, কাঠমান্ডু ঢুকে পড়েছিল ওখানে ডিফেন্ডার, কিন্তু প্রথম অবস্থায় পরাস্ত হয়েছিল। অনেকটা ঢুকে পড়ার পরে যদি মাইনাস করতে যাচ্ছিল, বাট সেই ওখানে ছিল আগে মাইনাস করলে কিন্তু অবধারিত করছিল থেকে সেটা রেখেছেন আব্দুল ওখানে হ্যাঁ না, এটা কোয়ার্টার সেমি চলছে, কোয়ার্টার সেমি, কোয়ার্টার সেমি চতুর্থ খেলা। কোয়ার্টার সেমি, এটা কোয়ার্টার সেমির খেলা চলছে। সেমি না, এরপরে সেমি রয়েছে।
মোটরসাইকেল নয় যে হঠাৎ করে পিকআপ বাড়ি যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। করতে গেলে তাকে প্রস্তুতি না শোধ হয়নি দ্বীপ, 1-0 গোলে এগিয়ে রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। মাঠের বাইরে আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে গণপতি সংঘ। দল বলো মনোজ দা লাইভটা শেয়ার করো। চেষ্টা করে যাচ্ছে পরপর দেখতে তাই তো আর সুযোগ থেকে তারা সফল হলো। আবারও মিশনের চোখে বল বাড়িয়েছে অফসাইডের খবর এরপরে সেমি খেলা সঙ্গে সঙ্গে শুরু হবে। অর্থাৎ ফ্রেন্ডসের আড্ডা অ্যান্ড অপর থেকে গণপতি সংঘ বৃত্তির জয়নগর 0। তারা চাপ বাড়ানোর চেষ্টা করছে সমতা ফেরানোর জন্য। গণপতি সংঘ বৃত্তির জয়নগর কামব্যাক করতে 1-0 সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা, 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর গণপতি সংঘ আজিজেরা খেলছে সাদা কালার জার্সি পরে, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ফ্রেক আর আজিজের লড়াই দেখতে পাচ্ছি আজকে মাঠে। আবার ফ্রেক, প্রথম হাফে 2 মিনিট আরের টাইমের খেলা চলছে। ফ্রেকের স্কিলটা দেখো, সেই স্কিল দেখাচ্ছে ফ্রেক। লড়াই চালাচ্ছে লড়াই ফ্রেক লড়াই চালাচ্ছে। আবার বাবু বাবু খুঁজে নিচ্ছেন, সতীর্থ দেখে নিচ্ছেন, সুন্দর লড়াই করে গেছে। আজিজে ছুটছে গোল পরিশোধ করার জন্য। নিজের উদ্দেশ্যে বল বাড়ানো হয়েছে আজিজ, এই বক্সের ভিতরে আজিজের খুব সুন্দর শট ছিল, বারের উপর দিয়ে চলে গেছে। বাংলা আমার মা টাই বেকারে হেরে গেছে, বাংলা আমার মা টাই বেকারে হেরে গেছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আজিজে কিন্তু ভালো সুযোগ পেয়েছিল, আমি বলছিলাম না আজিজে ভালো খেলে, বারের উপর দিয়ে চলে গেছে। ফাইনাল খেলা রাতে হবে, এরপরে সেমিফাইনাল। আবার ট্রেকের হেড, ভালো একটা থ্রোইনিং জিতে নিল। সন্ধ্যায় ফাইনাল খেলা হবে, লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করো নিজেদের ওয়ালে। আজিজে কিন্তু খেলার ফলাফল 1-1 দর্শনীয় গোল দেখলাম, 1-1। খেলার ফলাফল 1-1 খেলার ফলাফল, খেলার ফলাফল 1-1 হয়ে গেল। ভালো গোল করলো, খেলার ফলাফল 1-1। অফসাইড, খেলার ফলাফল 1-1। অসাধারণ গোল একটা দেখলাম আমরা এই মাঠে, ভালো ফিকিকে ভালো গোল, মানে দূরপাল্লা শটে গোল। 1-1 খেলার ফলাফল। খেলার ফলাফল 1-1।
একটা অবস্থা আজকে হয়ে নয়, আমাকে আক্রমণ একদম বলতে বলতে বুঝতে পারছি বললে খেলা শেষ প্রথমার্ধে 1-1 খেলার ফলাফল। ব্যবধান কিন্তু বাড়াতে পারে। না খাওয়া হয়নি, পরে খাবো। ঠিক আছে, লাইভটা দেখতে থাকো। আপনার এই খেলাকে সবার সাথে সঙ্গে মাঠ করতে পারেন। মন্ডল মন্ডলের পক্ষ থেকে দেখা করুন, মন্ডল মন্ডলের পক্ষ থেকে দেখা করুন। ভোট দিয়ে হলে আমরা তাদের অনুষ্ঠান থেকে পাবো। মন্ডল মন্ডল পাঁচশো টাকা পাবে মোটর গুন্ডাদের পক্ষ থেকে 500 টাকা। আর অপরের সামাজ সামাজ তো সামাজ চিন্তাজমি সামাজ সামাজ ইসলাম ইসলাম স্পেশাল অ্যানাউন্সমেন্ট সামাজ আমরা পেয়ে অ্যানাউন্সমেন্ট ফ্রম মোটর গুন্ডার 500 rupees on import। আপনাদের সামনে সমাজ খুব সুন্দর করছিল, এখান থেকে একটা চোখার হাততালি হোক। আজকে সমতা ফেলে সমাজের জন্য মন্ডল ডিজার আপনি আপনার দিদিটা আপনার দিদিটা I will call. How do we feel this environment, our audience, and this tournament? How do we feel? How long will I want this market Calcutta. First time I was going to go. First time I was going to Calcutta day. I was going to Calcutta. Someone to tell me Dodlar হাতটা যোগ খুব সুন্দর গোল করেছেন। শেষ করতে ক্ষমতা ফিরেছেন মাঠে আমার আমরা চলে যাচ্ছি শোরুম কাছে আজকে মন্ডলের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার তোমার এলাকার কেমন লাগছে এখানে ড্রাইভার ধারবার আমি বারান্দার থাকি এবং তুমি সাগরের আগে কখনো বুঝতে লাগে আমার পুরো স্টেডিয়ামের হাতে ছোটের জন্য ক্ষমতা ফিরিয়ে যদি দলের খেলা খেলা যেখানে হাড্ডাহাড্ডি লড়াই করছে মাঠ থেকে লড়াই করছে মাঠে এবং হাজারো হস্তসাগরের মানুষ দেখছেন স্টেডিয়ামে বসে থেকে আজকে খেলা উপভোগ করছেন। আমরা সেকেন্ড হাফে আবার দেখবো এবং খেলা এবং এরপরে সেই ফাইনালের খেলা আছে ফাইনালে উঠে এই দল এবং তারপরে ফাইনাল খেলা এখন আমরা দেখছেন খেলছে তারা এবং তার সাথে গণপতি সংসদ নগর যারা খেলছেন দ্বিতীয় অর্থের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং খুব সুন্দর খেলা। এবারে এই খেলাটা আমরা দেখলাম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম দিকে যদিও গোল করে এগিয়ে গিয়েছিল ফ্র্যাঙ্কলিন রাজা, কিন্তু দ্বিতীয় চক্রে লাগাতার কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়েই তারা খেলার মধ্যে আমরা জানাবো সেমিফাইনালে যারা আছেন আমরা জানি আপনারা বলবেন যে আমরা এই মাত্র খেলে উঠলাম, কিন্তু ওয়ানডে টুর্নামেন্টগুলোতে কিন্তু এই অবস্থা হয় যেখানে পরপর ফাইনালের দিন পর্যন্ত যারা ফাইনাল যাবেন সেখানে 3টে ম্যাচ খেলতে হয়। সুতরাং আপনাদের সেই দিনটা এখানে দেখবেন, আপনারা দেখবেন লক্ষ্য করবেন।
মন্ডল বিজ্ঞানের প্রোপাইটার রবীন মন্ডল মন্ডল বিজ্ঞানের প্রোপাইটার রবীন মন্ডল, যা আমাকে সত্যি ভুল হয়ে গেছে বলাতে। মন্ডল বিজ্ঞানের নামটাই আমরা বলছি, সবাই জানেন যে মন্ডল বিজ্ঞান প্রোপাইটার রবীন মন্ডল, তিনি প্রতিটি মাঠে 500 টাকা করে একদম প্রথম দিন থেকে যতদিন মাটিতে গোল হয়েছে, একটা মাঠে প্রায় 4খানা গোল হয়েছিল। তো সেখানে তিনি 4 ব্যক্তি পুরস্কৃত করেছেন প্রথম দিন থেকে এই সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত হিসেবে। যদিও এই শেষ মুহূর্তে একটা আমাদের কাছে আবেদন এসেছে সেমিফাইনালে আবারও আসি দ্বিতীয় হবে, প্রথম হবে গোল হয়েছে, বলা যেতে পারে 1-1, আবার দ্বিতীয় হবে যদি আবার 1-1 হয় ভালো লাগবে। যত গোল হবে তত দর্শকরা উত্তেজিত হবে। দেখা যাক কি হয়। মন্ডল বিজ্ঞান ম্যাচের প্রথম দিন থেকে মাননীয় রবীন মন্ডল প্রোপাইটার, তিনি প্রথম দিন থেকে প্রতিটি ম্যাচে আমার সব টিম আমার মাঠে, সব টিম আমার। একটু সাপোর্ট করি এলাকার, কারণ অঞ্চলের, আমার অঞ্চলের টিম, সেটা মনের দিক থেকে। আর লাইভের দিক থেকে দেখতে গেলে ব্যক্তিগতভাবে ঠিক আছে, আমি সাপোর্ট করি, কিন্তু লাইভের দিক দিয়ে সব টিম আমার, কিন্তু ব্যক্তিগতভাবে নিজের দিক থেকে এই টিম ডাকে। আর এটাও ভালো, দুটো টিম ভালো খেলছে। 1-1 আর দর্শক দেখুন মাঠে। সমস্ত বিধায়ক একসাথে এত বড় চাঁদের হাট কখনো দেখিনি। এমএলএ কাপকে পুলিশে চাঁদের হাট এখানে বসেছিল একদম শেষ প্রান্তে, ক্যানি, রাজনীতি, বাসন্তী, শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা। খেলার ফলাফল 1-1। এক কথায় সাগরে চাঁদের হাট ছিল এবং অতিবর্গ সাগরের বিভিন্ন শিক্ষারত্নে প্রধান শিক্ষকগণ এবং সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন এই মঞ্চে। এই 2025-এ এমএলএ কাপ জিতেছি। একটি ভীষণ সুযোগ আপনাদের মাধ্যমে এসে গেছে। এখন খেলা শুরু। আপনার খেলা নমস্কার, আবারও আমরা ফিরে এলাম দ্বিতীয়ার্ধের খেলায়। এই মুহূর্তে মাঠে একেবারে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত থেকে আক্রমণ চালাবে আড্ডা, অপর থেকে মাঠের উত্তর থেকে দক্ষিণ থেকে আক্রমণ চালাবে গণপ্রতিষ্ঠা খেলা শুরু হয়ে গেছে। ঠিক আপের পদ্ধতি ওখানে বল বাড়িয়েছে সোনু, প্রথমে একটি গোল করেছে সোনু। অনেকটা হয়ে গেছে, বল চলে যাবে সরাসরি পাঠ করে যাওয়া শিক্ষক করে মাঠে পায় ফরিদপুর পাত্রটা প্রস্তুত। বল বাড়িয়েছেন সতীশ মাঝে বল দখল নয়, দেখে নিচ্ছেন সতীশ না, আবার একটা মিসপাস চলে গেল সরাসরি প্রতিপক্ষের গোল রক্ষকের দর্শনা। খেলার ফলাফল 1-1, দুটি দল ভালো খেলছে। আর আপনার প্রিয় দলকে তার হয়ে অবশ্যই কমেন্টে জানিও আপনার প্রিয় দলকে কে জিতবে এই খেলায়। অবশ্যই আপনার মতামত জানাতে পারো এই কমেন্ট বক্সে। বিপদমুক্ত করলেন শিক্ষক ওখানে অল্পকে আনা হয়েছে সৈকুল পাত্র। পথ আদি নির্দেশে বল বানিয়েছে আলী ডাক্তার এখান থেকে আবারও অর্পণ থেকে ছিনে দিয়েছে প্রতিপক্ষের ক্রিয়া। ওখানে রয়েছে প্রিয় সাঁওতাল দেশ, সেখান থেকে হেঁটে যাচ্ছে ঘুরতে পারছে প্রিয়, দেখা যাচ্ছে সেখান থেকে ক্রস হবে প্রিয়। আবারও ব্যাখ্যা
সেখানে ডাকে বল বাড়িয়েছে কোনো উদ্দেশ্যে, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসে। ওখানে সামিম থেকে সোনুর সঙ্গে বল দখল লড়াই সামাসের এবং রেফারি সাহেবের সামনেই ঘটনা ঘটেছিল। সামিম যেভাবে তাকে ফাউল করেছে সেটা কিন্তু সোনু কিন্তু ভালো গোল করেছে, ভালো খেলছে আজকে এই মাঠে। কে কোন টিমের সমর্থক অবশ্যই কমেন্ট করে জানিও আপনার প্রিয় দল কে, কোনটি খেলছে। সাদা কালারের জার্সি পরে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, না সবুজ কালারের জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা, অবশ্যই কমেন্ট করে জানিও। লাইভ চলছে, যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি শেয়ার করো। ফ্রেড কিন্তু শটে গেছে, এখান থেকে কি গোল হয় আমরা আগে দেখেছি, কিন্তু আজকে কি দেখবো। আজিজে অফ সাইডে ছিল, আজিজে এরপরে সেমিফাইনাল, একটা কোয়ার্টার সেমি শেষ খেলা, কোয়ার্টার সেমি শেষ খেলা। যা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, এরপরে মেগা সেমিফাইনাল ম্যাচের লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে। চাপ বাড়ানোর চেষ্টা, চাপ বাড়ানোর চেষ্টা করছে। আটটা অপরদিকে রয়েছে গণপতি সংগমের নিশ্চয় নাম্বার আক্রমণের যাওয়ার চেষ্টা গণপতি সংগম। লড়াই বিশাল রয়েছে, বিশাল ভাগ্য অনেকটা সাথ দিল ফ্রেন্ডস আর আড্ডার, ভাগ্য সাথ দিল ফ্রেন্ডস আর আড্ডার, বারে লেগে গেছে, যেমন শট তেমন বারে লাগলো, বার বাঁচিয়ে দিল ফ্রেন্ডস আর আড্ডাকে। আবার আক্রমণ বিশাল, আজই যে বল পাঠিয়েছে ওখানে সামিম বল চলে গেল প্রতিপক্ষের গোল লাইনের দিক করে পাশে পায়। আপনারা খেলা দেখছেন, আজকের দিনে কোয়ার্টার পাঠিয়েছে খেলা, যে দুটি দল তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে। একদিকে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা সবুজ জার্সি, অপরদিকে সাদা এবং নীল জার্সি রয়েছে গণপতি সংগমের নিশ্চয় নাম্বার। গোল লাইন এই মুহূর্তে 1-1। ওখানে বিপক্ষকে আনা হয়েছে, মাহমুদ দাঁড়িয়ে রেখেছে, শুরু দাঁড়িয়ে রেখেছি, খুব সুন্দর গোলরক্ষক আমার আক্রমণে যাবার চেষ্টা। সেমিফাইনালে তিনটি দল চলে গেছে, এরপরে সেমিফাইনাল খেলা হবে, এরপরে সেমিফাইনাল রয়েছে, এরপরে সেমিফাইনাল খেলা হবে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ভার্সাস চেমাগুড়ি নবারুণ। তারপরে খেলা রয়েছে সম্ভবত এটা, তারপরে খেলা রয়েছে খান সাহেবাদ কল্পতরু ভার্সাস, এই দুটি দলের মধ্যে যে জিতবে। আবার প্রতিপক্ষের ডিফেন্ডার চপারের উদ্দেশ্যে বল পাঠিয়েছে,
সেখান থেকে মাঝ মাঠে বল আক্রমণে ওখানে আলী থেকে সাবা প্রতিপক্ষে আবার আলী তবে তুমি হবে খেলা হয়ে যাচ্ছে পলাশ আসেনি, সাগরে পলাশ আসেনি। ওখানে 12 নম্বরটা কি পর্যন্ত সুমনের উদ্দেশ্যে আমার স্বামী 9 নম্বর কি পর্যন্ত দেখে নিচ্ছেন তাকে দেবে কিন্তু একটা ভালো গোল করেছে মাঠে লস টাইমে প্রথমার্ধে। এখানে সৌমিক থেকে অলঙ্কিত বল পাঠিয়েছেন ওখানে যাবার চেষ্টা সৌমিক পার্শ্বরিক অতিক্রম করে মাঠের বাইরে করেছে দুটো দল যারা কিন্তু এখান থেকে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। খেলার ফলাফল 1-1। আর আপনার প্রিয় দল কোনটি অবশ্যই জানিয়েন। সবুজ কালে জার্সি পরে গেছে ফেনশন আড্ডা মন্দিরতলা, তারা একটা গোল করেছে। আর সাদা কালের জার্সি পরে গেছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই ভোট দিতে পারেন। কিন্তু কোনো পক্ষই তারা ব্যবধান বানাতে পারে পর্যন্ত প্রস্তুত। থেকে দীপঙ্ক শুধু এখনো তার দখলে বল থেকে দীপঙ্করে উঠেছে একটা সেখানে ওখানে উঠেছে বল বাড়িয়েছিল অনেক আগে থেকে অফসাইডে খবর লাগছে যখনই মুভমেন্ট করেছে। দক্ষিণ 24 পরগনা সাগর ব্লকের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে MLA কাপ 2025 আজকের অন্তিম দিন এখানে খেলা হচ্ছে। আর পরের উদ্দেশ্যে বল কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে তাহলে পেজটিকে ফলো করো। প্রতিপক্ষে ডিফেন্ডার হেড অন করে এখনো পর্যন্ত বাবুল ব্যাকপাস সেখান থেকে দীপঙ্কর শৌফিক থেকে হেড কিন্তু বল নিয়ে পেয়ে যাওয়ার পথে একটা লড়াই চলছিল চলুন সেখানে চলুন কিন্তু সেভাবে বাধা দিয়ে যেখানে ফুটবলের নিয়ম মেনে হয় সাম্প্রদায়িক গানের বিষয়ে বুঝলে ওখানে প্লেন কিন্তু পড়ে রয়েছে মাটির মধ্যে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল শুরুর উপরে কিন্তু আগের টিমেতে শ্যামাগুড়ি নবারুণ জিতেছে, শ্যামাগুড়ি নবারুণ সঙ্গে জিতেছে এর আগের টিমটা। তারা কিন্তু ব্যবধান বাড়ানোর লক্ষ্যে এক খেলার ফলাফল 1-1। লাইভটা শেয়ার করো বেশি বেশি করে। প্রচুর দর্শক মাঠে।
এটা আজকের দিনে দ্বিতীয় খেলা চলছে। সাফিককে আনা হয়েছে 9 নম্বর জার্সি পর্যন্ত সামিন, আবার দেখতে পাচ্ছি আমরা তৌফিক 5 নম্বর জার্সি পর্যন্ত অনেকটা অ্যাওয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে রয়েছে তনু, রয়েছে দীপঙ্কর রয়েছে লড়াই, ওখানে সাবা হয়েছে আবার একটা ফ্লিকিং, সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর জয়নগর গণপতি শব্দের অনুভূতি। আক্রমণ করতে পারছে তো প্রস্তুত, প্রচুর দর্শক প্রায় কানায় কানায় পরিপূর্ণ আক্রমণের বিশাল বিশালের দিকে বল করেছে বিশাল খেতে কত গতি দেখতে পাল্টা আক্রমণের বাবু 1-1 গোল। ফাইনাল খেলা রাতে হবে সম্ভবত সন্ধ্যার দিকে। আক্রমণে ওখানে ভালো শট ছিল, গড়িয়ে মারছিল, গড়িয়ে গোল হয় বেশি, কিন্তু ভালো গড়িয়ে শট ছিল। আবার আজিজের উঠেছে গণপতি সভাপতির জয়নগরের ইতিহাসের খেলা চলছে, টাটকার উত্তেজনার পদ্ধতি কোন সন্দেহ নেই। একটা ইসলামদর্শক রোগহর্ষক ম্যাচের উপহার দিচ্ছে এই খেলাটা অপরদিক গণপতি সভা। সেমিফাইনালের দ্বিতীয় খেলা আছে কল্পতরু খান সাহেব। সেমিফাইনালের দ্বিতীয়, এই দুটি টিমের মধ্যে যা জিতবে তার সামনে পড়বে। ওখানে রয়েছে কিন্তু আদি এখনো পর্যন্ত নিজের দখলে বল রেখেছে, লড়াই করছে, বল দখলে লড়াই। ওখানে দাঁড়িয়েছিলেন যে আদির পায়ে লেগে বল কিন্তু কোথায় নির্ভর করেছে, অর্থাৎ তার সঙ্গে সমদা অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ার করো। আজিজে গোল করে দিল, আজিজে গোল করে দিল 2-1। আজিজে গোল করলো, আমি বলেছিলাম না খুব ভালো প্লেয়ার, মৌসুমীতে ভালো খেলছিল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এবং সর্বোচ্চ গোলদাতা, সে আজিজে গোল করে দিল, ভালো গোল করলো আজিজে। খেলার ফলাফল 2-1। খেলার ফলাফল 2-1। ফেন্সার নাড্ডা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। ওখানে লড়াই করে বল লাগিয়েছে, পেটের সাথে লড়াই করছে। ওখানে সামাজ থেকে ওখানে বিশাল অর্পণ দীপঙ্করকে আনা হচ্ছে 2-1 গোলে এগিয়ে গেল গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। আর পেনশন আড্ডা এগিয়ে থেকেও পিছিয়ে গেল 2-1 গোলে। প্রথম পুরস্কার 2.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ।
বল বানিয়েছে ওখানে রাখেছে আজিজে আত্মপর্যাপ্তি পরিচয় গণপতি আব্দুল আবার আজিজে বল পাঠিয়েছে সবার বল থেকে বিশ্বাস দূর হয়ে গেল আমার বিশ্বাস সেখানে প্রমাণটা পালন করে সঙ্গে সঙ্গে আট এবং 3 নম্বর চাকরি পরীক্ষা বল বানিয়েছেন ওখানে সবই রয়েছে আমরা আক্রমণের জবান করছিলাম ওখানে অর্পণ প্রতিপক্ষ করে পায়ে বল চাপে দিকে নামে আজিজে রয়েছে দেখতে পাচ্ছ গোল করেছে আজিজে দলকে ভেতরে ঢুকবার চেষ্টা এখনো পর্যন্ত চিন্তা করে বাবু সরিয়ে ফেললেন বলটাকে বাম্পায় শুনতে পারছে চেষ্টা করছে ভালো সুযোগ ছিল কিন্তু গোল করার ফিনিশিং করতে পারলো না এক্ষেত্রে টেনশন একটা ভালো সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারলো না যদি গোলটা করতে পারতো তাহলে আমরা স্কোর লাইন দেখতে পেতাম 2-2 এখনো পর্যন্ত স্কোর লাইন 2-1 গণপতি সংগ্রামের তিনটে নাম্বার 2 অপর থেকে ফেলছেন আড্ডা মার জানি তো চল এটা কি হলানোর জায়গা হলানো এটা তো হলাটি বাচ্চাটাকে ভালোবাসি একবার কইছি শুনেনি ধরে হলাটি যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো আজকে শেষ হয়ে যাবে খেলা সময় মতো এগিয়ে এসে খুব খুঁজাটা দিচ্ছে কাকে দেবে শোনো না আমার বেরিয়ে যাবার চেষ্টা খুব সুন্দর বল শোনো শোনো থেকে কোথায় মারলো বিদেশি কোথায় মারলো ভালো খেলছে মাঠে একটা ভালো পাস মামুন প্রশংসা করবো মামুন থেকে ফেরির কাছে বল গেছিল ফের ছিল নিজে সেখানে হিট করেনি ফের চেয়েছিল কেউ কিন্তু হিট করতে কেউ কিন্তু একটা সুযোগ পেয়েছিল ওপেন একটা সুযোগ গোল 1-1 সেখান থেকে নির্দিষ্ট সেখানটির মধ্যে রাখতে পারলে গোল করে হয়তো সফলতা পেতে পারতো গোল কি বল মানে 15 নম্বর চাকরি করতে ভালো হেড অন আবার আজিজি আবার আক্রমণের যাওয়ার চেষ্টা ওখানে ফেডের সঙ্গে লড়াই ফেডের সঙ্গে আগে লড়াই কিছু হতে বল চলে গেল 5 মিনিট অতিক্রম করে বাড়তি পাই আবারও রয়েছে দীপঙ্কর কানাজ ভালো করতে পারে দীপঙ্কর তাকে সেখান থেকে ভিতরে ঢুকবার চেষ্টা এখানে কিন্তু রেপ্রিজেন্ট করতে শুরু করে কিন্তু গোয়ান আগে ভালো বল মারিয়েছে এখানে বিশাল প্রতিমার
এরপরে সেমিফাইনাল হবে, এরপরে সেমিফাইনাল খেলা হবে। আমার বিশ্বাস পায়ে রেখে বলটাকে করিয়ে দিচ্ছে, কিন্তু আক্রমণটা বাচ্চা ওখানে থিও যা বুঝবো এটা লাড়িব নি, ঠিক আছে? লাড়িলে অ্যাকশন খেয়ে যাবো। সুমন কিন্তু বল পেয়েছিল, ভালো করতে পারলে তার নিজের কন্ট্রোলে যদি বলটাকে রাখতে পারতো, সেখানে ফাইট করে যে কোনো করতে করতে পারতো। হয়তো 2-1 গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর 2-1 গোলে এগিয়ে রয়েছে। আর সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দিরতলা, তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগরের অনুকূলে গোল লাইন 2-1 আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখানে আজিজ বিশাল রয়েছে, বিশাল শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। হয়তো রিভি চাইছেন, রিভি চাইছেন কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমরা থেকে নেবে ঘটনা কি ঘটেছে। ওখানে গণপতি সবে দুইজনের উপর চেয়ার আবেদন রাখিয়েছে যে ওখানে বিশ্বাসকে ফাউল করা হয়েছে, কিভাবে তার ছাপার উপরে পাটা তোলা হয়েছে, এটা ফাউল তাদেরকে চালিয়ে রেখেছিলেন, আবেদন করেছে ব্যাপার, মেডিকেল কল করা হয়েছে, মেডিকেল এগুলো করবি না, সঙ্গে সব জিনিস রাখবি। এই দুটি দলের মধ্যে কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানিও। গণপতি সংঘ জিতবে না ফ্রেন্ডস এন্ড আড্ডা জিতবে মন্দিরতলা, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই বুঝো লড়াই বনি ওদা এখন লড়াইতে না বইটি তোমাকে লাগবে না, না তুমি সবাই কয় রিভিউ হবে। এরপরে নবারুণ সংঘ খেলবে। এই ম্যাচটা শেষ হলেই আমরা দেখছিলাম অনেক মায়েরা রেলিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে। যে সমস্ত মায়েরা খেলা দেখতে এসছেন আপনারা স্টেজের কাছে চলে আসবেন, আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের বসানোর ব্যবস্থা করে দেবেন। আবারও খেলা শুরু হয়ে গেল, শেষ সুযোগে ব্রেক রয়েছে, দেখা যাক। আব্দুলের সঙ্গে আব্দুলের ছেড়ে কথা বলছে না, আব্দুলের সঙ্গে লড়াই বাবুমে এবং ফাইনাল খেলা সন্ধ্যায় হবে, সন্ধ্যায় ফাইনাল খেলা। আব্দুল খেলা চলছে, অনেকে চাই কিন্তু অতিবাহিত হয়েছে, দেখা যাক আমরা কি করতে পারবে। আড্ডা
আক্রমণের যাবার চেষ্টা ওখানে প্রিয় সতীর্থকে খুঁজে পেয়েছেন সুন্দর ব্লক আজি আবার প্রিয় তৈরি করবার জন্য আসানো বল আবার তৈরি পেয়ে প্রস্তুত সেখান থেকে প্রিয়কে বল বানানো হয়েছে গণপ্রতি সংঘবৃদ্ধি জেলার ভাষা তেইশের আড্ডা ওখানে অলকে আক্রমণে যাবার চেষ্টা আবার ব্যাখ্যা করছে আব্দুল অনেকটা ওখানে প্রিয় বল বাড়িয়েছে সোনুকে সোনুকে ভিতরে ঢুকবার চেষ্টা দেখা যায় সেখান থেকে সুন্দর ক্লিয়ারের প্রশংসা করবো আমরা সোনুকে প্রতিপক্ষের ডিফেন্ডার সোনু সুন্দর ক্লিয়ার করছে বল দেবে বল বল দেবে ভাই দেখা যাক শেষে খেলার চলছে আবারও খুব সুন্দর ক্লিয়ারে রিকাজ কিন্তু কোনোভাবে সুযোগ দিচ্ছে না প্রতিপক্ষের আব্দুল ভাবে ক্লিয়ারে লড়াই চলছে আব্দুলের সঙ্গে আব্দুল আব্দুল এখনো দখল রেখে গেছে সেখান থেকে একটা ক্রস সোনু খুব সুন্দর ক্লিয়ারে রক্ষা পেলেন কোটার কিকের পদ্ধতি কোটার কিক নেবার জন্য প্রস্তুত দেখা যাক এই কাজ থেকে গোল করে সমতা ফেরাতে পারে কিনা আরেক টাইম 3 মিনিট কোটার কিক নেবার জন্য বাম্বাই শুট নেবে ওখানে শুরু দীপঙ্কর কিন্তু দাঁড়িয়েছিল দীপঙ্কর যদি হেড অন করতে পারতো তাহলে কিন্তু ডিবক্সের ভিতরে রাখলে কিংবা সেকেন্ডের মধ্যে রাখতে পারলে তাহলে একটা গোলমুখী বল আমরা দেখতাম এখনো পর্যন্ত স্কোর লাইন 2-1 বল আমার নম্বর 4 এখানে বল মারিয়েছে রামদূত থেকে আজিজ কোনো নাটককে পরিবর্তন করতে পারে কিনা লড়াই চালাচ্ছে ওখানে হুইসেল চাইছিল কিন্তু থেকে চালিয়ে দেখেছে অনেক করে সেখান থেকে আউটটা হয়েছে অনেকটা ডেঞ্জারের চোট সেখানে কিন্তু হুইসেল হলে দিকটা দেখতে হবে ওখানে শেষ সুযোগ গোল করেছে তার দলকে সমতা ফেরাতে রয়েছে প্রিয় রয়েছে সুমন রয়েছে কিন্তু সৌমিক রয়েছে দীপঙ্কর অ্যাটাকিং জোনে একটার পর একটা আক্রমণ থাকে প্লেয়ারকে বানানো হয়েছে বানানো বল এখনো সুযোগ রয়েছে সৌমিক সরাসরি দর্শকের দশটায় শেষ মুহূর্তে সৌমিক বলটাকে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে প্রশংসা করবো কি বলবে প্রথম দায়ী অন্য সম্পর্কে দক্ষতা তরু ওখানটা খেলা দেখতে ভালো লাগে নাকি এই বলটি কিন্তু তার অনুবন্ধ একটি ভূমিকা
বিপজ্জনক পরিস্থিতি একই জায়গায় খেলা চলছে 2-1 রেজাল্ট সেই জায়গা থেকে এই মানসিকতার পরিচয় দিতে হবে খেলা একদম শেষ মিনিটে দেখলাম শেষ সুযোগ, দেখা যাক শেষ সুযোগ। শেষ সুযোগ, আরেক টাইম 3 মিনিটে শেষ সুযোগ। দেখা যাচ্ছে যদিও অ্যাটাকিং মিড থার্ড থেকে ফ্রিকিক দুজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, তবে শট নিয়েছে বল চলে গেছে পোস্টের উপর দিয়ে। বলটা দিয়ে দিন মাঠে। শেষ মুহূর্তে বল খেলার ফলাফল 2-1। এখানে অতনু অল্প শিক্ষার ধন্যবাদ জন্য আব্দুল প্রথম থেকে তার জায়গাটাকে সুরক্ষিত রেখেছে, তার দুর্গটাকে সুরক্ষিত রেখেছে আব্দুল। খেলা শেষ মুহূর্তে, শেষ মিনিটের খেলা চলছে, খেলা শেষ। গণপতি সংঘ সেমিফাইনালে চলে গেল 2-1 গোলে হেরে গিয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিল ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে সেমিফাইনালের লাইনে।